আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলস ও ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি অতি অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর এই নাস্তাটি একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর বাচ্চা থেকে বড় সবাই এটি খুব পছন্দ করবে আর খুব মজা করে খেয়ে নেবে। আপনারা চাইলে বিকেলে চায়ের নাস্তায় এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিয়ে প্রস্তুত প্রণালী। প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি, আর এ পর্যায়ে ডিমটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস। আর এ পর্যায়ে নুডলসটাকে আমি সিদ্ধ করে নেব। আর নুডলসটা যখন আমার 90% সিদ্ধ করা হয়ে যাবে তখন আমি এটাকে প্যান থেকে নামিয়ে নিব। নুডলসটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটাকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে ঠান্ডা করে নিব। এ পর্যায়ে একটা মিক্সিং বোল নিয়েছি আর নুডলসটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুডলসের সাথে থাকা মশলা। আর এ পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব 2 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আর ময়দাটা অ্যাড করার পর আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। আমি এরকম করে নাস্তার শেপগুলো দিয়ে দেব। সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। আর নাস্তাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলো নাস্তা আমার দেয়া হয়ে গেলে 2 থেকে 1 মিনিটের মতো আমি জাল করে নিব। 2 মিনিট পর নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আরও 2 মিনিট জাল করার পর নাস্তাগুলোকে আমি আবারও উল্টিয়ে দিলাম। উল্টে পাল্টে নাস্তাগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নাস্তাগুলো আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আর প্যান থেকে নামিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি যাতে এক্সট্রা কোনো তেল না থাকে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে দেখতে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক দুর্দান্ত। রেসিপিটিকে ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।